প্রত্যাশিত জয় দিয়ে বাংলাদেশ দল এশিয়া কাপের সুপার ফোরটা শুরু করলো। দেখেন, আমি প্রত্যাশিত বলছি এই কারণে, আমার কাছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দলের আসলে সামর্থ্য আছে এই শ্রীলঙ্কা দলকে হারানোর। এই জন্য আমি বললাম যে প্রত্যাশিত জয়, সেটাই কিন্তু হয়েছে। সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ দল আজকে তারা জয় পেল হচ্ছে 4 উইকেটে। যদিও হ্যাঁ, অবশ্যই জয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, আর তারপরেও আমি বলবো যে আমাদের এই এই জয়ের যে ব্যবধানটা, এটা কিন্তু আরেকটু বড় হতে পারতো। মানে দেখেন আপনি, আমাদের লাস্টের ওভারে, মানে লাস্টের 6 বলে বাংলাদেশ দলের দরকার ছিল মাত্র 5 রান। সেখানে উইকেটে ছিলেন শামীম, জাকের আলী। তো লাস্টের ওভারে আমরা যেভাবে মানে তালগোল পাকিয়ে ফেললাম, বিশেষ করে পরপর 2 বলে আপনার জাকের এবং শেখ মেহেদির যে আমরা উইকেটটা হারালাম, এইটা হচ্ছে আমার কাছে মানে একটু কেমন যেন হয়ে গেছে আর কি। যদি ওই 2টা উইকেট আমরা না হারাতাম, তাহলে কিন্তু ব্যবধানটা আমাদের আরো বড় হতে পারতো, বড় হতো আমাদের। তো যাই হোক, যে কথা প্রথমেই আমি বললাম যে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা প্রত্যাশিত জয়টাই পেলাম, এবং এর জয়ের পেছনে আমি প্রথমত 2জন ব্যাটারকে, মানে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের 2জন ব্যাটারকে ক্রেডিট দিতে হবে। নাম্বার 1 হচ্ছে সাইফ হাসান। দেখেন, সাইফ কিন্তু ওই আফগানিস্তানের বিপক্ষে যে লাস্ট ম্যাচটা খেলেছিল, ওই ম্যাচটাতেও 30 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। আর এই শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরের ম্যাচে তিনি হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে, আমি বলবো যে গুরুত্বপূর্ণ যে ইনিংসটা, যে ছন্দটা আমাদের দরকার ছিল, যে ফ্লোটা আমাদের দরকার ছিল, যে ইম্প্যাক্ট রাখা দরকার ছিল, সেটা কিন্তু সাইফে রেখেছেন। যদিও আজকে আমাদের উদ্বোধনের জুটি আমাদের আসলে জমেনি, তানজিদ তামিমের সঙ্গে সাইফের। তানজিদ তো দেখছেন তিনি রানই করতে পারেননি, কিন্তু সাইফ তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে 62 রান করেছেন। সাইফের এই রানটাই কিন্তু মূলত বাংলাদেশ দলের খুব শক্ত একটা ভিত করে দিয়েছিল। এর পাশাপাশি ওই তাহিদ হৃদয়ের কথা বলতে হবে। তাহিদকে নিয়ে আসলে অনেক সমালোচনা হচ্ছে, আজকেও তার বেস্ট 11-এ চান্স পাওয়া নিয়েও প্রচুর কথা আছে। তারপরেও যেহেতু বাংলাদেশ দল জয় পেয়েছে, তাহিদ হৃদয় তিনিও খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছেন। তিনি আজকে 50 করেছেন, প্রায় 15 ইনিংস পরে তাহিদ কিন্তু টি-20-তে 50 করলেন, এবং তার যে স্ট্রাইক রেটটাও আজকে ভালো ছিল, 150+ স্ট্রাইক রেট ছিল। তো বাংলাদেশ দল যে শ্রীলঙ্কার 168 রান তারা যে টপকে গেল, এখানে কিন্তু বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে হচ্ছে সাইফ এবং তাহিদ হৃদয়, মূলত এই 2জনই সবচাইতে ভাইটাল রোলটা প্লে করেছেন। আর এ কারণে বাংলাদেশ দল তাদের ওই জয়টা আসলো হচ্ছে 4 উইকেটে। যদিও প্রথমেই বলেছি ব্যবধানটা আমাদের আর একটু বড় হতে পারতো, কিন্তু লাস্টের ওভারে, সানাকার লাস্টের ওভারে গিয়ে আমরা পরপর 2 বলে জাকের আলী আর মেহেদির আমরা উইকেটটা হারিয়ে আমরা আসলে ব্যবধানটা বড় করতে পারলাম না। এর আগের কথা যদি বলতে হয়, যেমন ধরেন অবশ্যই আমাদের একাদশ সিলেকশন নিয়েও প্রশ্ন আছে, বিশেষ করে একাদশে কেন আগের ম্যাচে এত ভালো পারফরমেন্স করার পরেও আপনার নুরুল হাসানকে রাখা হলো না, এটা একটা প্রশ্ন আছে। আবার শরীফুলকে কেন টি-20-তে বেস্ট 11-এ রাখা হচ্ছে, আলটিমেটলি শরীফুল আজকেও তিনি দেখেন রান দিয়েছেন, প্রায় 49 রান দিয়েছেন, 12+ তার হচ্ছে ইকোনমি। শরীফুলের অন্তর্ভুক্ত নিয়ে কিন্তু প্রশ্ন আছে, উইকেট বিবেচনা করে আজকেও আপনার রিশাদকে খেলানো যেতে পারতো, আবার জাকেরকে ড্রপ করে সোহানকে রাখা যেতে পারতো, বা তাহিদকেও আজকে বিশ্রাম দেওয়া যেতে পারতো, এরকম কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে। আবার আমাদের ফিল্ডিংটাও কিন্তু আজকে মন মতো হয়নি, আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি আমরা, তো আমাদের ফিল্ডিংটাও কিন্তু বাজে ছিল। আর সব কিছু ছাপিয়ে আমি বলবো যে আমাদের যেটা টার্গেট ছিল, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আমাদের জেতা। আলটিমেটলি আমাদের ব্যাটারদের কল্যাণে, বিশেষ করে আবারও বলবো সাইফ আর তাহিদ হৃদয়, তাদের দারুণ ব্যাটিংয়ের কারণেই কিন্তু সেটা সম্ভব হয়েছে, এবং বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরটা শুরু করেছে।